মানে কোন কোন বিষয়ে আলোচনা করতেছি, প্রথমে মানে সিরিয়াল ভাবে লিখতে হবে। যেমন কালকে আলোচনা করছিলাম তাফসীর, তাফসীরের মূল অক্ষর, তাফসীর কাকে বলে, তাওয়িল কাকে বলে, তাফসীরের মাদ্রাসার ইতিহাস গুলা, কালকে আমরা এগুলো আলোচনা করছিলাম। হ্যাঁ, এগুলো মানে ধারাবাহিক ভাবে প্রশ্নগুলো টানতে হবে, ধারাবাহিক ভাবে একটা পর একটা আসতে হবে। এরপরে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সিরাতি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা তাফসীর করার জন্য এই নাজমুল ওই এগুলো তুমি করে নাও। এই রেকর্ডিং করতেছো? জি জি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করো। তাহলে আমরা আজকে আলোচনা করি যে তাফসীর করার জন্য ইয়াজুজু তাফসীরুহু লিমান কানা জামিআন লিল উলুমি আল্লাতী ইয়াহতাজুল মুফাসসিরু ইলাইহা ওয়া হিয়া 15 ইলমান। তাফসীর করার জন্য একজন মানুষের কাছে 15 ধরনের জ্ঞান লাগে, 15 ধরনের ইলম লাগে। একটা হচ্ছে আল লুগাত, শাব্দিক শব্দের জ্ঞান লাগবে, আরবি ভাষার শব্দের। তারপরে নাহু, দ্বিতীয় নম্বর নাহু, তৃতীয় নম্বর সরফ, চতুর্থ নম্বর হচ্ছে ইশতিকাক। আমরা ভারতীয় উপমহাদেশে আমরা মাদ্দা বলি, মাদ্দা, কিন্তু আরবিক বিশ্বে মাদ্দাকে বলা হয় ইশতিকাক। ইশতিকাক সক্ষণ, সক্ষণ মানে পেটে ফেলা, বিদীর্ণ করা, মানে শব্দ এটা কোন শব্দ থেকে আসছে, এটাকে ইশতিকাক বলা হয়। মাদ্দার অপর নাম হচ্ছে ইশতিকাক। ইশতিকাক আবার 3 প্রকার আছে, ইশতিকাকে সগীর, ইশতিকাকে কবির, ইশতিকাকে আকবার। এই ইশতিকাক সম্পর্কে অবশ্যই জানতে হবে তাফসীর পড়তে হলে, তাফসীরের ভিতরে আছে এগুলা। ইশতিকাকটা বুঝিয়ে দিবেন ভালো করে। এটা পরবর্তীতে আমরা আলোচনা করব ইশতিকাক নিয়ে। ওই লুগাত, লুগাত এটা আপনারা যখন নোট করবেন তখন উপর দিকে তারিখ দিবেন, কোন তারিখের কোন ডেট, কোন রমজান, উপর দিকে তারিখটা দিবেন। মানে এই যে ডেট, এটা আমরা করছি সেখানে আজকে নোট করছি যে প্রথমটা হচ্ছে লুগাত, তারপর শব্দগত, তারপরটা হচ্ছে নাহু, তারপরে সরফ, তারপর হচ্ছে ইশতিকাক। ইশতিকাক মানে মাদ্দা শব্দ, এটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হচ্ছে এলমুল মাআনি, এলমুল বায়ান, এলমুল বাদি। ওই দুরুসুল বালাগাত যে কিতাবটা আছে ওখানে 3টা পার্ট আছে, এলমুল মাআনি, এলমুল বায়ান, এলমুল বাদি। তারপরে এই 7টা। এরপরে 8ম নম্বর হচ্ছে এলমুল কেরাত। কোরআনে কারিমের যে কেরাত আছে, সাতকারীর 7 রাবি 14 রাবি 7 কেরাত, এই 7 কেরাত সম্পর্কে জানতে হবে, যিনি মুফাসসির হবেন। তারপরে উসুলুদ দ্বীন, উসুলুদ দ্বীন বলা হয় আকীদার অপর নাম হচ্ছে উসুলুদ দ্বীন, মানে দ্বীনের উসুলগুলো জানা, মানে আকীদার অপর নাম এটা। এলমুল আকায়েদের অপর নাম হচ্ছে উসুলুদ দ্বীন। কথা বোঝা যাচ্ছে? জি জি জি। এরপর 10ম নম্বর হচ্ছে উসুলুল ফিকহ, উসুলে ফিকহ জানতে হবে। 11তম হচ্ছে আসবাবুন নুজুল ওয়াল কিসাস, মানে আয়াতের শানে নুজুল সম্পর্কে জানতে হবে। 12 নম্বর হচ্ছে ইলমে নাসিখ মানসুখ, কোরআন কারীমের কোন আয়াতের হুকুম বাদ পড়ছে, কোন আয়াতের হুকুম বাদ পড়ে নাই, কোন আয়াত দিয়ে কোন আয়াতের হুকুমকে বাদ করা হয়েছে, ইলমে নাসিখ ওয়াল মানসুখ, এটা জানতে হবে। এরপর 13 নম্বর হচ্ছে আল ফিকহ, ফিকহের জ্ঞান অর্জন করতে হবে, ফিকহের জ্ঞান। 14 নম্বর হচ্ছে আল হাদিসুল মুবায়্যানাতু লিতাফসিরিল মুজমালি ওয়াল মুবহাম, মানে বিস্তারিত হাদিসগুলা জানতে হবে, কারণ বিস্তারিত হাদিস। 13 নম্বর হচ্ছে ফিকহ, ফিকহ ইলমুল ফিকহ। উসুলুল ফিকহ এটা কি আলাদা? হ্যাঁ, দুইটাই আলাদা। জি। 14 নম্বর হচ্ছে যে বিস্তারিত হাদিসগুলো দিয়ে কোরআনে কারীমের আয়াতের তাফসীর, মানে বিস্তারিত হাদিসগুলো জানতে হবে। আলা হাদিসুল মুবায়্যানা,
রাসূলুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণকৃত যে হাদিসগুলো আছে এগুলো জানতে হবে। বুঝা গেছে? জি অন্যতম হচ্ছে যে ইলমুল মুআহাবা বা ইলমে লদুন্নি যেটাকে বলা হয়। এটা কেমনে আসবে? আমার রাসূল বলেছেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে ব্যক্তি যেটা জানে সে যদি সেটা আমল করে, আল্লাহ পাক সে যেটা জানে না তাকে সে ইলমের ওয়ারিস বানাই দিবেন, মানে ইলমে লদুন্নি তার বাহক বানাই দিবেন। এখানে হচ্ছে যে 15 ধরনের জ্ঞান। জি তো এখান থেকে যেমন ইলমুল লুগাত, ইলমে লুগাতের জন্য তো আমাদের অভিধান আছে, অভিধানগুলো আছে। বিশেষ করে ওই ডক্টর মোহাম্মদ ফজলুর রহমানের মুজামুল ওয়াফি যেটা আছে আরবি বাংলা সেটা আছে। এরপরে আরবিক টু আরবিক মুজামুল ওয়াসিত এগুলো লাগে। এরপরে তাজুল আরুস আছে 15 খণ্ড, এটা 15,000 টাকা। তারপরে লিসানুল আরব আছে 10 খণ্ড ডিকশনারি। এরপরে আল মুনজিদ আছে, আল কামুস আছে, তারপরে আরো অনেকগুলো ডিকশনারি আছে আরবিক টু আরবিকালি। আপাতত আরবি বাংলা এটা লাগতেছে আল মুজামুল ওয়াফি, এটা দিয়ে আমরা লুগাতটা জানবো। এরপরে নাহু তো নাহুর কিতাবে আছে, নাহু সরফ। এরপরে ইস্তেকাক, ইস্তেকাক সম্পর্কে জানতে হলে আমাদেরকে সরফ জানতে হবে। সরফ, সরফ এবং পাঞ্জিগাঞ্জ, মিজান, পাঞ্জিগাঞ্জ এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে জানা থাকলে তাহলে একটা শব্দের মাদ্দা বের হয়ে আসবে। যেমন মাদ্দা বের করার সূত্র হচ্ছে যে কি, সেটা আমি বলে দিচ্ছি। মাদ্দা কিভাবে বের করতে হয়? কোন শব্দ থেকে সিগার আলামত, বাবের আলামত, বহসের আলামত যদি বিযুক্ত করা হয় তখন মাদ্দাটা বেরিয়ে আসবে। আপনারা কালকের মতো ইয়াতে আসেন, ভিডিও দেখেন, ভিডিওতে আসেন, কালকে যেভাবে আসছেন এভাবে আসেন। একটা শব্দ থেকে একটা শব্দের মূল অক্ষর বের করার জন্য প্রথমে কোন শব্দের সিগার আলামত যেটা আছে সেটাকে বিলুপ্ত করতে হয়, তারপরে বাবের আলামত, তারপরে বহসের আলামত। এই তিনটা আলামত বিলুপ্ত করলে কোন শব্দ থেকে মাদ্দা ওটা ইস্তেকাক বেরিয়ে আসে। তিনটা জিনিস বিলুপ্ত করতে হবে, সিগার আলামত, বাবের আলামত, বহসের আলামত। এই তিনটা জিনিস বিলুপ্ত করলে তখন মাদ্দা তথা মূল অক্ষর বেরিয়ে আসবে। এটাকে বলা হয় ইলমুল ইস্তেকাক। এরপরে ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি। এই তিনটা বিষয় জানতে হলে কমপক্ষে দুরুসুল বালাগাত কিতাবটা পড়তে হবে। কারণ তাফসীরের কিতাব পড়তে গেলে যেমনি ভাবে সূরা ফাতিহার মধ্যে শুধুমাত্র বালাগাতের কায়দা আছে 7টা, সূরা ফাতিহার মধ্যে এক বিসমিল্লাহির রহমানির মধ্যে বালাগাতের কায়দা আছে 9টা, শুধু বিসমিল্লাহর মধ্যে। সেটা আমি আমার কিতাবে লিখেছি। বিসমিল্লাহর উপরে দরসের উপরে আমি একটা কিতাব লিখেছি, আল কাওয়াইদুল মুসাজ্জালা ফি দরসিল বাসমালা। এই কিতাবের মধ্যে লিখছি আমি। এই তিনটা বিষয় ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি কমপক্ষে দুরুসুল বালাগাত কিতাবটা শেষ করতে হবে তাফসীর বুঝতে হলে। এরপরে 8ম নম্বর যেটা হচ্ছে ইলমুল কিরাত। আমরা মাসহাফে উসমানী মানি, তবে হাফসার কিরাত অনুসরণ করি। কি আনাস কি নাই? আনাস লাইনে নাই? আনাস, আমরা মাসহাফে উসমানী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসহাফ প্রণয়ন করে গোটা পৃথিবীতে দিয়ে দিয়েছেন সেটাকে বলা হয় মাসহাফে উসমানী। আমরা মাসহাফে উসমানী মানি, তবে ইলমুল কিরাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিরাত অনুসরণ করি। আল্লাহ রাসূলের স্ত্রী ফারুকে আজমের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিরাত অনুসরণ করি। এরপরে উসুলুদ্দিন, উসুলুদ্দিন যেটা সেটা হচ্ছে ইলমুল আকায়েদ, আকীদার জ্ঞান লাগবে কোরআন বুঝতে হলে। কারণ
আকীদার জ্ঞান অর্জন করতে হলে আমাদের মাদ্রাসাগুলোতে যে কিতাব পড়ানো হয়, বিশেষ করে শরহে আকাইদে নসবী, আকাইদে নসবী লিখছে ইমাম নাসাফি, আর সে আকাইদে নসবী শরহ লিখছে সাদউদ্দিন তাফতাজানি, সেটাকে বলা হয় শরহে আকাইদে নসবী, এটা পড়তে হবে। এরপরে ইমাম তাহাবির আকিদাতুত তাহাবি, এটা পড়তে হয়। এরপরে ইমামুল আজম আবু হানিফার ফিকহুল আকবার, এটা শরহ লিখেছে মোল্লা আলী কারীর শরহ ফিকহুল আকবার, এই তিনটা পড়তে হয় আপাতত। দ্বিতীয়টা আবার বলেন তো। একটা হচ্ছে যে শরহে আকাইদে নসবী, মাওলানা নাজমুলের চেহারা খারাপ কেন? দ্বিতীয়টা একটা শরহে আকাইদে নসবী, আল ফিকহুল আকবার, আর একটা আকিদাতুত তাহাবি, ইমাম তাহাবি যেটা শরহে মাআনিল আসার লিখেছেন, অনার্সে পড়ানো হয় হাদিসের কিতাব, শরহে মাআনিল আসার। লেখকগুলো সব বলবেন একটু। শরহে আকাইদে নসবীর লেখক হচ্ছে যে ইমাম সাদউদ্দিন তাফতাজানি, এটা দুইটা কিতাব, একটা হচ্ছে আকিদাতুন নাসাফি, আর এটা শরহ লিখছে শরহে আকাইদে নসবী। আকিদাতুন নাসাফি যেটা ইমাম নাসাফি, আর শরহ যিনি লিখছেন সাদউদ্দিন তাফতাজানি। বুঝা গেছে? জি। তারপরে আকিদাতুত তাহাবি, সেটা হচ্ছে ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি, যার কিতাব কামিল এবং অনার্সে পড়ানো হয় তাহাবি শরীফ, যেটাকে বলা হয় তাহাবি শরীফ, তাহাবি শরীফ। উসুলুদ্দিন এটা বুঝতে হলে ওই শরহে আকাইদে নসবী, আকিদাতুত তাহাবি, আল ফিকহুল আকবার কিতাবগুলো পড়তে হবে। জি জি জি। হ্যাঁ, ওইখানে ওই ফিকহুল আকবার আর আকিদাতুত তাহাবি এটার মতন পড়তে গেলে মানে 15-20 দিনে এটার মতন শেষ করা যাবে, 15-20 দিনে এই দুটো কিতাবের মতন। আচ্ছা, এরপর হচ্ছে উসুলে ফিকহ। উসুলে ফিকহ বুঝতে হলে প্রথমে উসুলের শাহ পড়তে হয়, তারপরে নুরুল আনোয়ার, এরপরে উসুলুল একটা ডিপার্টমেন্টে উসুলে বজদবি বা মুনতাখাবুল হুসামি, মুসাল্লামুস সুবুত আত-তালফি, এই কিতাবগুলো পড়ানো হয়। জি। তো আমরা এখানে ওই মানে যখন আমরা মানে একটার দিকে সামনের দিকে যাব, যখন আমরা মুফতি হওয়ার জন্য চেষ্টা করব, তখন আমরা উসুলে ফিকহের দিকে যাব, ওইটা আমরা ধারাবাহিকভাবে কিতাব পড়বো না। ওইখানে মানে একটা সাবজেক্ট ভিত্তিক যতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, ওই বিষয়গুলো আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন কিতাব থেকে এনে খুব দ্রুত সময় সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝা গেছে? জি। খুব অল্প সময়ের মধ্যে। উসুলে ফিকহ তো এখানে 20টা বিষয়: আম, খাস, মুশতারাক, মুআওয়াল, জাহের, নাস, মুফাসসাল, মুহকাম, ওফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ, ইবাদাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিদাউন নাস, সৌরি, হাকিকত, মাজাজ, সৌরি, কিনায়া, এই 20টা বিষয়। এই 20টা প্রকার কাকে বলে এবং কি কি, এবং কোন প্রকারের সাথে কোন প্রশ্নের সাথে রিলেটেড, মানে কোন প্রকারের কোন বিষয়টা কোরআন হাদিস বুঝতে এটা প্রয়োজন, ওইটা আমরা আলোচনা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। বুঝা গেছে? জি। এরপরে 20টা নাম যদি 20টা নাম যে বললেন, এগুলা যদি একটু ছবি তুলে বা পিডিএফ আকারে দিয়ে দিতেন। আচ্ছা, আমি ছবি তুলে লিখে পাঠাই দিব ইনশাআল্লাহ গ্রুপে। ছবি তুলে দিলে হবে, লিখে কষ্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা। এরপরে আসবাবে নুজুল, নাজিলের প্রেক্ষাপট, আয়াতগুলো নাজিল কেন হয়েছে এর প্রেক্ষাপট আছে, হুজুর এই প্রেক্ষাপট জানতে হবে। এই নামগুলো একটু বলে দিলে মনে হয় ভালো হয়, যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে তারা এগুলা এখান থেকে নিতে পারবে আর কি। আর আরেকবার যদি বলে কোনগুলো? ওই 20টা নাম। ওই আম খাসগুলো? জি জি আম খাসগুলো? জি জি। তো আমি বলি, আম, খাস, মুশতারাক, মুআওয়াল, জি জাহের, নাস, মুফাসসাল, মুহকাম। জি নাজমুল রেকর্ডিং করতেছো তো? জি জি খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহ, জি ইবাদাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিদাউন নাস, জি জি সৌরি, কিনায়া, হাকিকত, মাজাজ।
জি এই 20 প্রকার, মানে কোরআন এবং হাদিসের শব্দগুলো হচ্ছে এই 20 প্রকারে বিভক্ত। এই 20টা প্রকারে বিভক্ত কোরআন এবং হাদিসের শব্দগুলো। জি আচ্ছা, এরপরে আসবাবে নুজুল। আসবাবে নুজুল এটা কোরআন শরীফের আয়াত নাযিলের প্রেক্ষাপট। আসবাবে নুজুল, জি এই আসবাবে নুজুল সম্পর্কে জানতে হবে। এটার উপরে ইমাম সুয়ুতী একটা কিতাব লিখছে আসবাবে নুজুলের উপরে, লুবাবুন নুকুল ফি আসবাবেন নুজুল। আর ইমাম ওয়াহিদি একটা লিখছে আসবাবুন নুজুল। মোট 2টা কিতাব আছে পৃথিবীতে আসবাবে নুজুলের উপরে। বুঝা গেছে? নুবাবুল নুকুল ফি শরহি আসবাবুন নুজুল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে যে নাসিখ মানসুখ। কোরআনে কারীমের নাসিখ মানসুখের উপরে আমার কাছে 3টা কিতাব আছে। ইমাম ইবনে খুজাইমা একটা লিখছে আর নাসিখ মানসুখ, তারপরে ইমাম ফাররা একটা লিখছে নাসিখ মানসুখ, ইমাম আবু জাফর মুহাদ্দিস একটা লিখছে নাসিখ মানসুখ। তবে এখানে বুঝতে হবে নাসিখ মানসুখ এটা যেরকম কোরআনুল কারীমে প্রয়োজন হয়, নাসিখ মানসুখ ঠিক হাদিস শরীফের মধ্যেও প্রয়োজন হয়, এটা বুঝতে হবে। জি নাসিখ মানসুখ এটা কোরআনেও প্রয়োজন হয়, হাদিসেও প্রয়োজন হয়। এরপর হচ্ছে আল ফিকহু, ফিকহ। আমাদের হানাফি মাযহাবের যে মাসালাগুলো কোরআন ও হাদিস থেকে, এটা 3 প্রকার। একটা হচ্ছে কায়দা, কায়দার আলোকে হচ্ছে মাসালা, মাসালার মধ্যে যখন ইমামদের একাধিক মত আসছে, যে মতের উপরে আমল করবে সেটাকে বলা হয় ফতোয়া। 3টা বিষয়। একটা হচ্ছে কায়দা মানে মূলনীতি, উসুল, রুলস। এই মূলনীতির আলোকে মাসালা বের হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাসালা। একটা মাসালাতে যখন ইমামরা একাধিক মত দিয়েছেন, একজন ইমামে একরকম বলেছেন, এখন কোন ইমামের কথার উপরে আমল করতে হবে, যে কথার উপরে আমল করবে সেটা হচ্ছে ফতোয়া। খুব সহজে বোঝা এটা। জি বুঝতে পারছি। প্রথমে উসুল, তারপরে হচ্ছে মাসায়েল, তারপরে হচ্ছে যে ফতোয়া। এখন উসুল যেগুলো আছে, উসুল যেমন কাওয়াইদুল ফিকহ, কামিল ফিকহ ডিপার্টমেন্টে পড়ানো হয় কাওয়াইদুল ফিকহ, উসুলে ফিকহের কিতাব। 432টা কায়দা আছে সেখানে, 432, 400 উপরে কায়দা আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কাওয়াইদুল ফিকহের কিতাব। এই কায়দাগুলো থেকে মাসালা বের হয়েছে। তো মাসালা কোন কোন কিতাবে আছে, যেমন নুরুল ইজা, নুরুল ইজা আছে, মুক্তাসারুল কুদুরি আছে, শরহে বেকায়া আছে, হেদায়া আছে, বাহরুর রায়েক আছে, তারপরে এই ফিকহের কিতাব যেগুলো আছে এগুলো আর কি। এখন মাসালার মধ্যে যখন ইখতিলাফ হয়ে গেছে, তখন এবার আসবে যে ফতোয়া। যে ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি, ফতোয়া কাজী খান, ফতোয়া বাসসাজিয়া, ফতোয়া সেরাজিয়া, ফতোয়া কবিরিয়া যেগুলো আছে, এগুলো হচ্ছে যে ফতোয়ার কিতাব। বুঝা গেছে? আচ্ছা, জি জি এরপরে 14 নম্বর হচ্ছে আল হাদিসুল মুবায়্যানা, মানে বিস্তারিত হাদিসগুলা। মানে আল্লাহ রাসূলের কোরআন শরীফের তাফসীর করতে হলে রাসূলের হাদিস জানা লাগবে। এই জন্য বলা হয় পৃথিবীর সকল মুহাদ্দিস মুফাসসির না, কিন্তু সকল মুফাসসির মুহাদ্দিস। জি সকল মুহাদ্দিস মুফাসসির না, সকল মুফাসসির মুহাদ্দিস। সকল মুফাসসির মুহাদ্দিস। সকল মুহাদ্দিস মুফতি ফকিরা, কিন্তু সকল মুফতি মুহাদ্দিস আবার মুফাসসির। সুবহানাল্লাহ। তবে নাম দেওয়া আসতে মুফতিও হইতো না, মুফতি তো এখন ঘরে ঘরে আছে। আপনার হ্যাঁ হ্যাঁ, মুফতি তো এখন ঘরে ঘরে আছে, নাম তো অবস্থা মুফতি হইতে হবে না, কিতাবপত্র পড়েও মুফতি হইতে হবে। আচ্ছা, তারপরে 15 নম্বর হচ্ছে ইলমুল মুওয়াক্কাবা বা ইলমে লদুন্নি, যেটাকে ইলমে লদুন্নি বলা হয়।
যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এখানে 14টা এলেম হচ্ছে যে কসবি, আপনি পড়াশোনা করে অর্জন করতে পারবেন। আর 15 নম্বর যেটা, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত আতাই, যেটা আল্লাহ দান করবেন বান্দাকে। এই 15 ধরনের এলেম বুঝে গেছে? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করছি মুফাসসির হওয়ার জন্য কয় ধরনের এলেম লাগে। এরপর আমরা আলোচনা করব, আমরা খুব দ্রুত মানে মেন টপিকের দিকে সামনের দিকে আগাইতেছি। এরপরে আজকে আমরা আলোচনা করব তাফসীরের প্রকারভেদ। তাফসীর, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাফসীরের প্রকারভেদ। তাফসীর হচ্ছে 3 প্রকার। ইলমে তাফসীর 3 প্রকার। তাফসীর 3 প্রকার, 3 প্রকারের তাফসীর হয়। এই উসুলে হাদিসের বিষয়টা তেমন কিন্তু ব্যাপক না, কিন্তু ইলমে তাফসীরের বিষয়টা হচ্ছে ব্যাপক। কথা বুঝতে পারছেন? জি। আমরা মানে প্রত্যেকদিন ইলমে তাফসীর এবং ইলমে হাদিস উভয়টা আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ, নাহু সহ তিনটা বিষয় আমরা আলোচনা রাখবো। কিন্তু ওই ইলমে তাফসীরের যে ভূমিকা, কালকে তো পড়াইছিলাম যে প্রাথমিকভাবে, আজকে আমরা একটু ভিতরে প্রবেশ করতেছি। ঠিক আছে? এই ইলমে তাফসীর 3 প্রকার। একটা হচ্ছে যে আত-তাফসীর বিল রাওয়ায়াত। আত-তাফসীর বিল রাওয়ায়াত। জি জি একটা হচ্ছে আত-তাফসীর বিল রাওয়ায়াত, আরেকটা হচ্ছে আত-তাফসীর বিদ দিরায়াত। রাওয়ায়াত, দিরায়াত, আরেকটা হচ্ছে ইশারাত, আত-তাফসীর বিল ইশারাত। জি। এই 3 প্রকারের তাফসীর হয়। তো এবার আসেন, এখন আল্লাহ পাক আয়াত দিয়ে আয়াতের তাফসীর করছেন, মানে কোরআন দিয়ে কোরআন তাফসীর, কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআন তাফসীর। ভালো করে একটু খেয়াল করেন, কোরআন দিয়ে কোরআন তাফসীর, হাদিস দিয়ে কোরআন তাফসীর। কোরআন দিয়ে মানে আল্লাহ, কি তাফসীর বিল রিওয়ায়াত? হ্যাঁ হ্যাঁ, রেওয়ায়াত। রেওয়ায়াত মানে কোরআন দিয়ে কোরআন তাফসীর, কোরআন হাদিস দিয়ে কোরআন তাফসীর, দুইটা। এখানে হাদিসের মধ্যে নবীজির হাদিসও হইতে পারে, সাহাবীর হাদিসও হইতে পারে, তাবির হাদিসও হইতে পারে। জি স্যার, বুঝতেছেন? জি 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 আচ্ছা, সংক্ষেপে এটাকে বলা হয় আত-তাফসীর বিল মাসুর। ওই যে দোয়ায়ে মাসুরা বলি না আমরা, দোয়ায়ে মাসুরা। জি। এই দোয়ায়ে মাসুরা মানে কি? মাসুর মানে আল্লাযী নুকিলাত ফি হাদিস, যে দোয়াটা হাদিসে আসছে তাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে যে দোয়াটা হাদিসে আসছে তাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। তো এই তাফসীর গুলা আল্লাহ করেছে কোরআন শরীফের আয়াত দিয়া, নতুবা কোরআনের আয়াতের তাফসীর হয়েছে রাসূলের হাদিস দিয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে নতুবা সাহাবীদের কথা দিয়া কোরআনের তাফসীর হয়েছে, নতুবা তাবিঈদের কথা দিয়ে কোরআনের তাফসীর হয়েছে। মানে তাফসীর বিল রিওয়ায়াতের মধ্যে 4 ধরনের তাফসীর হয়। বুঝে গেছে? সিরিয়ালে আবার বলুন তো। তাফসীর বিল রিওয়ায়াত যেটা, সেটার মধ্যে সেটা আবার কয়েক প্রকারের হয়। তাফসীর বিল রিওয়ায়াত প্রথমটা, তাফসীর বিল রিওয়ায়াত কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে কোরআন দিয়ে কোরআন তাফসীর। জি। জি প্রথম হচ্ছে যে তাফসীর 3 প্রকার, রিওয়ায়াত, দিরায়াত, ইশারাত। প্রথম 3 প্রকার। জি। জি জি এই প্রথম প্রকার যেটা রিওয়ায়াত, সেটা হচ্ছে তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআন তাফসীর। জি। জি তারপরে হাদিস দিয়ে কোরআন তাফসীর। জি। জি তারপরে হাদিস বলতে
নবীজির কথা দিয়ে কোরআন তাফসীর, সাহাবীদের কথা দিয়ে কোরআন তাফসীর, তাবেঈদের কথা দিয়ে কোরআন তাফসীর। জি তাহলে প্রথম প্রকারে গেছে 4টা। জি আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আত-তাফসীরু বিদ-দিরায়াত। এটাকে বলা হয় তাফসীর বিল রায়। তাফসীর বিল রায়, তাফসীর বিল রায় মানে মন গড়া তাফসীর, যেটাকে হারাম বলা হয়েছে। তবে এখানে কথা আসবে, মানে এই তাফসীর গুলোর উৎস কয়টা সেটা আমরা আলোচনা করব। এখন এই 3 প্রকারের কোন প্রকার থেকে কোন তাফসীরের উৎপত্তি হয়েছে সেটা আমরা পরবর্তী আলোচনা করতেছি। তাফসীর বিদ দিরায়াত যেটা, সেটাকে তাফসীর বিল রায় বলা হয়, রায়। জি আরেকটা হচ্ছে তাফসীরুল ইশারাত, যেটা মানে ইঙ্গিতের মাধ্যমে তাফসীর, তাফসীর রুহুল মানিতে আছে এটা। মানে একটা আয়াত থেকে মারাফতের এই দৃষ্টিকোণটা বের হয়েছে, মারাফত। তাফসীরে কুশাইরির মধ্যে আছে, তাফসীরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এর মধ্যে আছে। মানে আয়াত থেকে মুফাসসিররা একটু একটু ইঙ্গিত দিয়ে গেছে। এটাকে বলা হয় তাফসীর বিল ইশারাত। বুঝতে পারছেন? হুজুর, এগুলা কি পরবর্তীতে ব্যাখ্যা করবেন নাকি না? হ্যাঁ করবো, একটু করবো ব্যাখ্যা। না হয় একটা প্রশ্ন করবো আর কি, আপনার ওই তাফসীর রিওয়ায়া যেটা, হ্যাঁ এটাকে বলে তাফসীর বির রায়। এটা কি তাফসীর বির রায় না, বহন করা তাফসীর? এই তো তাফসীর বিদ দিরায়াত যেটা, সেটা তাফসীর বিল রায়। জি, তাফসীর বিদ দিরায়াত যেটা তাফসীর বির রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে না তাফসীর? এটার অপর নাম হচ্ছে রায়, তাফসীরের রায়। জি এটা আমরা ওই এই তাফসীরগুলোর উৎপত্তি কোথায় থেকে সেটা আলোচনা করার সময় সেটা আমরা বলে দিব কোন প্রকারটা এখানে করা যাবে না তাফসীর হিসাবে। জি একটু পরে আসতেছে বিষয়টা। এরপরে আমরা দেখি তাফসীর বিল রিওয়ায়াত, যেটা কোরআন দিয়ে কোরআন তাফসীর। যেমন আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন ওয়াস সামাই ওয়াত তারিক। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাত তারিকু আন নাজমুস সাকিব। এই তারিকের ব্যাখ্যা কি? আন নাজমুস সাকিব। তাহলে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করেছেন এটা। বুঝে গেছে? জি এরপরে দেখেন, এরপরে আল্লাহ পাক বলেছেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখেছেন, বাক্য শিখেছেন। কোন কালিমা সেটা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তাহলে একটা আয়াতের তাফসীর হচ্ছে আরেকটা আয়াত দিয়ে, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। জি এটা বুঝে গেছে তো? জি জি আচ্ছা, এরপর হচ্ছে যে যেমন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা আনআম ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এখানে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানগুলোর সাথে গুনাহের সাথে মিশ্রণ হয় নাই। মানে ঈমানের সাথে গুনাহ কাজ করে নাই, মানে যে ঈমান আনছে সে কখনো গুনাহ করে নাই। এখন সাহাবায়ে কেরাম বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে ব্যক্তি গুনাহ করে নাই। তখন রাসূলুল্লাহ বলছে যে এখানে জুলুম মানে কি জানো? এখানে জুলুম মানে গুনাহ নয়, এখানে জুলুম মানে কি? সূরা লুকমানের আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে জুলুম মানে হচ্ছে যে শিরিক করা, শিরিককে বলা হয় জুলুম। তখন আমার রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিসে আছে, এটা বুখারী শরীফের হাদিসে আছে, বুখারী শরীফ 3360 নম্বর হাদিস। এটা একটা হচ্ছে যে কোরআন দিয়ে কোরআনের আয়াতের তাফসীর, বুঝে গেছে? এটা তো বুঝে গেছে। জি জি দ্বিতীয়টা হচ্ছে যে এই যে আয়াত কুরসি ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন,
যারা ঈমান আনছে তাদের ঈমানের সাথে কোনো গুনাহ স্পর্শ করা নাই। তো সাহাবায়ে প্রশ্ন করছে, কুলনা ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, যে আমাদের মধ্যে এমন কে আছে যে গুনাহ করে নাই? তখন নবী বলেছে, লাইসা কামা তাকুলুনা লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযিলমিন বিশিরকিন, বলতেছে তোমরা যেটা বলতেছো এখানে জুলুম মানে গুনাহ, এখানে জুলুম মানে গুনাহ না। আওয়ালাম তাসমাউ ইলা কাউলি লুকমান ইবনিহি, তোমরা কি শোনো নাই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলেছে, কি বলেছিল? ইয়া বুনাইয়া ইন্না লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই বৎস শিরিক করিও না, শিরিকটা হচ্ছে বড় জুলুম। তাহলে এখানে এই জুলুম মানে গুনাহ নয়, জুলুম মানে হচ্ছে শিরিক করা, জুলুম মানে শিরিক করা। শিরিক করা। একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে আমার নবীজি নিজে বলে দিয়েছে। তাহলে কোরআনের তাফসীর হচ্ছে কোরআন দিয়ে, কোরআন তাফসীর হয় হাদিস দিয়ে। বুঝে গেছে? জি। আচ্ছা, এরপরে এই যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এখানে মধ্যবর্তী নামাজ সেটা কোনটা? আমার নবীজি নিজে ব্যাখ্যা করেছেন, বিআন্নাহা সালাতুল আসর, মধ্যবর্তী নামাজ বলতে সালাতুল আসরকে বোঝানো হয়েছে। তাহলে কোরআনের আয়াতের তাফসীর করতেছেন আমার নবীজি নিজে হাদিস দিয়া, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল হাদিস। বুঝা গেছে? জি। তাফসীরুল কোরআন বিল হাদিস। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আমরা যদি দেখাই, আন আয়েশা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান নুকিশাল হিসাব উযিবা, আমার রাসূল বলেছেন যাকে আল্লাহ পাক হিসাব নেবেন, হিসাব যার ব্যাপারে হিসাব নেবেন তাকে আযাব দেওয়া হবে। তখন সাহাবায়ে মাজিদ দিকে বলেছেন যে ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, যে আল্লাহ পাক এই যে কথা বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, এটা কোরআন শরীফের আয়াত। হাফেজ আনাস ঠিক আছে না? এটা কোরআন শরীফের আয়াত, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি নিজে করেছেন, বলতেছে জালিকাল আরদু, এটা হচ্ছে যে আরদ, মানে আরদুন শব্দ এটা দিয়া হিসাবা ইয়াসিরা ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ। তাহলে এটা হচ্ছে যে তাফসীরুল কোরআন বিল হাদিস। এটা আপনারা যখন তাফসীর করবেন, বিশেষ করে বুখারী শরীফ যখন পড়বেন, ওই যে কিতাবুত তাফসীর আছে একটা বুখারী শরীফের মধ্যে, কিতাবুত তাফসীর, তাফসীরের অধ্যায়, মুসলিমে আছে কিতাবুত তাফসীর, তিরমিজিতে আছে কিতাবুত তাফসীর, মানে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে রাসূলুল্লাহ হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন। তাহলে ওইখানে বোঝা যাবে যে কি তাফসীরুল কোরআন বিল হাদিস। কথা ক্লিয়ার? জি জি। আচ্ছা, আরেকটা হচ্ছে তাফসীরুস সাহাবী। এখানে মনে রাখতে হবে একটা কায়দা আমি বলতেছি, সেটা আপনারা লিখে নেবেন পরবর্তীতে। ইন্না তাফসীরাস সাহাবী আল্লাযী শাহিদাল ওয়াহিয়া ওয়াত তানজিলা লাহু হুকমুল মারফু, বলতেছে যে মানে যে সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ওহী নাযিল হয়েছে, এই সমস্ত সাহাবীরা যে কোরআনের তাফসীর করেছেন, এই তাফসীর গুলা হাদিসে মারফুয়ের অন্তর্ভুক্ত। যে সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, সেই সমস্ত তাফসীরের সাহাবী যেগুলা, সেগুলা মারফু হাদিসের অন্তর্ভুক্ত। কথা বুঝা গেছে? জি। তাহলে বুঝা গেল। এখন আমরা জানি এটা উসুলুল হাদিসের মধ্যে আসবে, সাহাবী থেকে যে হাদিস আসে তাকে বলা হয় মাওকূফ হাদিস। কিন্তু এখন এখানে যে তাফসীরটা সাহাবী করেছেন, ওই তাফসীরটা কিন্তু মারফু হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যদিও সাহাবী থেকে আসছে, এটা কিন্তু মাওকুফ হবে না, মারফু হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাওলানা আনাস বুঝতেছি। বুঝা যাচ্ছে? হ্যাঁ, এটা আয-জিয়াদা ওয়াল ইহসান ফি উলুমিল কুরআনের ৪র্থ খণ্ড ৪১১ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। মানাহিলুল ইরফান ফি উলুমিল কুরআন, মিশর আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কিতাবটা, উসুলুত তাফসীরের কিতাব, ২য় খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। ইমাম সুয়ুতীর ইতকানের ৪র্থ খণ্ডের ২০০ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আর তাফসীর ওয়াল মুফাসসিরুনের প্রথম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এটা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যে তাফসীর কয় প্রকার আছে। তাহলে প্রথমত তাফসীর ৩ প্রকার,
আবার প্রথম প্রকার যেটা তাফসির বিল রিওয়ায়াত, সেটা কয় প্রকারে গেছে? 4 প্রকার। 4 প্রকার। কোরআন দিয়ে কোরআন তাফসীর, হাদিস দিয়ে কোরআন তাফসীর, সাহাবীদের কথা দিয়ে কোরআন তাফসীর, তাবেঈদের কথা থেকে কোরআন তাফসীর। জি। হ্যাঁ, এই 4 প্রকার। আচ্ছা, এখানে শেষ আমাদের। এগুলো হচ্ছে যে বেসিক। এরপরে তাফসীর। তাফসীরের উৎস কোথায় থেকে? মানে তাফসীরটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? তাফসীরের উৎস কি? উম্মাহাতুত তাফসীর আরবাআতুন। কোরআনের তাফসীরের মূল উৎস হচ্ছে 4টা। কোরআনের তাফসীরের মূল উৎস হচ্ছে 4টা। মানে এই 4টা জায়গা থেকে তাফসীরের উৎপত্তি হয়েছে। উৎপত্তি, এটাকে বলা হয় উম্মাহাত। উম্মাহাত মানে মূল, মা। সন্তানের উৎপত্তি যেমন মা থেকে, ঠিক এই 4টা জিনিস থেকে ও কোরআনের তাফসীরের উৎপত্তি। এজন্য এটাকে বলা হচ্ছে উম্মাহাত। উম্মুন এক বচন, বহু বচনে উম্মাহাতুন। ভাই মাহফুজুত তাফসীরে। হ্যাঁ উম্মাহাতুত তাফসীর। হ্যাঁ হ্যাঁ, উম্মাহাতুত তাফসীর আরবাআতুন। জি। হুজুর ওইখানে তো রেওয়ায়াতের আলোচনা হয়েছে, দেরায়াতের আলোচনা হবে না। এটা ঠিক আছে রায়, কিন্তু ইশারাতের আলোচনাটা এই আসতেছে। উম্মাহাতুত তাফসীর আরবাআতুন। তাফসীরের উৎপত্তি হচ্ছে 4টা জায়গা থেকে। 4 জায়গা থেকে তাফসীর উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে তাফসীর আত-তাফসীর বিআকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা দিয়ে তাফসীর। প্রথম উৎপত্তি। التفسير بأقوال النبي صلى الله عليه وسلم। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত-তাফসীর বিআকওয়ালিন নবী, নবীজির কথা দিয়ে তাফসীর একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আকযু বিকাউলিস সাহাবী, সাহাবীদের কথা দিয়ে তাফসীর। আকওয়ালু সাহাবী। হ্যাঁ হ্যাঁ, আকওয়ালুস সাহাবী। তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবাতি। তিন নম্বর হচ্ছে যে আল আকযু বিমুতলাকিল লুগাত, শাব্দিকভাবে শব্দ দিয়ে কোরআনের তাফসীর, শব্দে শব্দে। মানে আরবি ভাষার শব্দ দিয়ে আরবি ভাষার তাফসীর, শব্দে শব্দে। আল আকযু বিল লুগাতি। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে তাফসীরুল কোরআন বিল মুক্তাদা মানাল কালাম, মানে আয়াতের অর্থ দিয়ে তাফসীর। সেখানে তাওয়িল আসবে, যে তাওয়িল মানে তাফসীরটা একাধিক অর্থ সম্ভাবনা রাখছে। আরেকবার বলেন তো। এই আত-তাফসীরু বিল মুক্তাদা মানাল কালাম, মানাল কালাম মানে আয়াতের মধ্যে যে অর্থগুলো নিহিত আছে সেই অর্থের চাহিদা মোতাবেক তাফসীর করা। বুঝা গেছে? মানে আয়াতের চাহিদা মোতাবেক তাফসীর করা। সেখানে তাওয়িলও আসবে, এখানে তাওয়িল আসবে। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে 4টা উম্মাহাতুত তাফসীর আরবাআতুন। আরবাআতুন, হ্যাঁ। তাফসীরের মূল উৎস হচ্ছে 4টা। তাফসীরে বিল এখন আসি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তারপর হচ্ছে তাফসীরের আকওয়ালু মূল উৎস হচ্ছে 4টা। بأقوال الله। বুঝি নাই?
তিন নাম্বারটা হচ্ছে যে তাফসীর বিল লুগাত, মানে শব্দ শব্দ তাফসীর। জি জি আচ্ছা, এখন আসি তাফসীর, তাফসীর বিল রাওয়ায়াত, যেটা আমরা বুঝছিলাম তাফসীর বিল রাওয়ায়াত। সেখানে প্রথম উম্মাতুত তাফসীরের প্রথমটা প্রবেশ করছে নবীজির কথা, ঠিক আছে? জি তারপরে সাহাবীদের কথা, এই দুটো প্রবেশ করছে সেখানে। তারপরে তাফসীর বিল দিরায়াতের জায়গায় তাফসীর বিল দিরায়াতের জায়গায় কি কেউ বলতেছে কিছু? জি না। তাফসীর বিল দিরায়াতের জায়গায় ওই যে লুগাত, তাফসীরুল কোরআন বিল লুগাত, এটা প্রবেশ করছে। খেয়াল করছেন? জি জি হ্যাঁ, তাফসীরুল কোরআন বিল লুগাত মানে ডিকশনারির মাধ্যমে শব্দের আলোকে শাব্দিকভাবে কোরআনের তাফসীর করা। আচ্ছা, এরপরে তাফসীর বিল ইশারাত, যেটা ইশারাত, সেটা হচ্ছে যে সুফিয়া ইকরামের তাফসীর। ওই যে মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস আছে, লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতুন, প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। এই বাতিনি অর্থ উদ্ঘাটন করার জন্য মুফাসসিরগণ ওই যে বাতিনি অর্থটা, বাতিনি মানাটা, মানে এই আয়াত থেকে মারিফত কি আসছে সেটা তারা তাফসীরের কিতাবের মধ্যে ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আয়াতটা কি লিকুল্লি? হাদিস এটা, লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে হাদিসটা। জি বুঝতে পারছি। মানে রিওয়ায়াতের মধ্যে হচ্ছে দুইটা গেছে, তাফসীরু বিল আকওয়ালিন নবী, আকওয়ালিস সাহাবী। হ্যাঁ, হুম হুম আর দিরায়াতের মধ্যে গেছে তাফসীরু বিল লুগাতে। হুম হুম। আর ইশারাতের মধ্যে এই আয়াত ওই যে লিকুল্লি আয়াতে মানে হ্যাঁ, বাতিনি মানা। এখন আসেন তাফসীরের যে কিতাবগুলো আছে, আমরা সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ কালকে থেকে আমরা মেইন জায়গায়, মানে প্রাথমিক যে আলোচনাগুলো হয়েছে আমরা শেষ করে ফেলছি এখানে। তাহলে আমরা আজকে আলোচনা করছি কি, তাফসীর করার জন্য 15 ধরনের এলেম লাগবে। এরপরে তাফসীর কয় প্রকার, যেগুলো মেইন টপিকস। এরপরে তাফসীরের উৎস কয়টা, আজকে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা তাফসীরগুলোকে যদি ভাগ করি, মানে কোন তাফসীর কোন ধরনের পড়ছে যে, যেমন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে তাফসীর জালালাইন যে পড়ানো হয়, সেখানে দেখবেন কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করা আছে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা আছে, আবার শব্দে শব্দেও তাফসীর করা আছে। জি জি বিশেষ করে মানে আল্লাহ পাকের আয়াত দিয়ে আয়াতের তাফসীর, হাদিস দিয়ে আয়াতের তাফসীর, সাহাবীদের হাদিস দিয়ে আয়াতের তাফসীর, তাবিঈদের কথা দিয়ে আয়াতের তাফসীর, এটা পাবেন কোথায়? এটা বেশি পাবেন তাফসীরে দুরুল মানসুর, ইমাম সুয়ুতীর লেখা তাফসীর দুরুল মনসুর 12 খণ্ড, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর আবি হাতেম, এগুলোর মধ্যে পাবেন বেশি। আরেকটু বলেন তো, আরেকটু। মানে আল্লাহ কোরআন দিয়ে কোরআন তাফসীর, রাসূলুল্লাহর হাদিস দিয়ে তাফসীর, সাহাবীদের কথা দিয়ে তাফসীর, তাবিঈদের কথা দিয়ে তাফসীর, এরকম জানতে হলে আপনি তাফসীরে দুরুল মানসুর পড়তে হবে, ইমাম সুয়ুতীর লেখা তাফসীর দুরুল মানসুর। তারপর তারপর হচ্ছে তাফসীর তাবারি, ইমাম তাবারির লেখা।
একটা তাফসিরে আবি হাতেম। এটা আর তাফসির কোরআন বিল লুগাত, বিল লুগাত মানে বিল আরবি ভাষা আর কি। তো আরবি ভাষার মধ্যে সেখানে নাহু প্রবেশ করছে, সরফ প্রবেশ করছে, এলমুল মানি, এলমুল বায়ান, এলমুল বাদি এগুলো প্রবেশ করছে। এটা পাবেন এরকম তফসির পাবেন তফসিরে বাইজাবির মধ্যে, যেটা কামিল করানো হয়, কামিল তফসির ডিপার্টমেন্টে করানো হয় তফসির বাইজাবি, তফসির বাইজাবি, তফসির কাশফ। বুঝতে পারছেন? পৃথিবীতে একটা চুক্তি আছে, বাদশাহ মোল্লা ফয়জি, মোল্লা ফয়জি যিনি ওই মোগল সম্রাট আকবর যে দিন এলাহি বানিয়েছিল, দিন এলাহি সুশ্রী ধর্ম, এটা ইতিহাসের মধ্যে আছে। সেই বাদশাহ আকবরের প্রথমত মোল্লা ফয়জি ছিল এত বড় আল্লাহ ছিল, তখন উনি একটা তফসির দেখছিলেন, তফসিরে বেয়ানুকাত, মানে কোরআন শরীফের যে হরফগুলোতে নুক্তা নাই, নুক্তাবিহীন হরফ দিয়ে একটা তফসির দেখছে উনি। চিন্তা করছেন এটা? 12 খন্ড, 12 খন্ড, এটা 12 খন্ড, 12 খন্ড। এই 29টা হরফের মধ্যে কয়টা হরফের মধ্যে নুক্তা নাই? এর নুক্তাবিহীন হরফ দিয়ে কোরআন তফসির লিখছে উনি 12 খন্ডে। এক এক খন্ড প্রায় 600 পৃষ্ঠা, 700 পৃষ্ঠার মতো। তফসিরে বেয়ানুকাত, তফসিরে সাওয়াসিন ইলহাম বলা হয়ে থাকে, মানে আল্লাহ পাক তার কলমের মধ্যে যা উঠে সে লিখছে। কিন্তু পরবর্তী কি হয়েছে জানেন? পরবর্তী এই মোল্লা ফয়জি সম্রাট আকবরের যে দিন এলাহি কিছু জন্য বানাইছিল, পৃথিবীর জন্য, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ওয়াহাবি, সুন্নি, কাদিয়ানি, রাফেজি, খারেজি সব ধরে মিলে একটা ধর্ম বানাইছে, এটা করে দিন এলাহি। এই দিন এলাহি মানে প্রবর্তক ছিল এই মোল্লা ফয়জি। বুঝা গেছে? কোরআনে কারীমের যে সূরা এবং যে আয়াত, আওয়াজটা দিতে আসছে সবাই তো মিউট আছে। কোরআনুল কারীমের যে সূরা এবং যে আয়াত আছে এগুলো 12 প্রকার। কোরআনুল কারীম, আমরা মেইন টপিকসে প্রবেশ করছি এখন। কোরআনুল কারীমের যে সূরা, কালকে থেকে আমাদের ইনশাআল্লাহ উসুলুত তাফসীরের সাথে উসুল হাদিস এই দুইটা বিষয় চলবে, নাহু সহ 3টা বিষয় চলবে। কারণ এটা আজকে 2 দিন কেন টানতেছি, কারণ উসুলুত তাফসীরের আলোচনাগুলো ব্যাপক, অনেকগুলো আমি ছেড়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনাদের সামনে আনছি। যে জি, কোরআনে কারীমের যে সূরা এবং যে আয়াত আছে সেগুলা 12 প্রকার, মতান্তরে 14 প্রকার। কয় প্রকার?
কোরআন শরীফের সূরা বা আয়াতগুলা 12 প্রকার অথবা 14 প্রকার। নাজমুল, জি হুজুর। আসলে তুমি জি আছি আছি। প্রথম হচ্ছে মাক্কি, সূরাটাও মুক্তি হইতে পারে, আয়াতটাও মুক্তি হইতে পারে। জি হুজুর। না ঘুমাইলে হইতো না, কিন্তু ঘুমাইলে হইতো না। না হুজুর ঘুমাইছি না, আগে ঘুমাইলেছি ক্লাসের আগে। নাজুল ভাই ঘুমাইছিল। আচ্ছা, কোরআন শরীফের যে সূরা বা যে আয়াত, এগুলো 12 প্রকারে বিভক্ত। There are 12 classification of the ayat and surah of Holy Quran. জি 12 ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে মাক্কি। মক্কি বলা হয়, আমরা সাধারণত বুঝি যে রাসূলুল্লাহ মক্কাতে থাকতে যেটা নাজিল হয়েছে তাকে মক্কি বলা হয়। এটা হচ্ছে ভুল কথা। এটা মানে আওয়ামদের কথা। মক্কি বলা হয় কাকে? মা নুজিলা কাবলাল হিজরাতে, হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে তাকে মক্কি বলা হয়। আল্লাহর হাবিবের হিজরতের পূর্বে। হুজুর এই কথা কইলে তো টেস্ট লাগা বোঝায় সেটা। তো বুঝা থাকবো না। আলেমরা তো এখন আমাদের কথাটা জানতে হবে, এগুলো কাজ করতে হবে। রাসূলুল্লাহ যদিও মদিনায় থাকে, কিন্তু হিজরতের আগে নাজিল হয়েছে, তারপরে সেটা মক্কি। খেয়াল করতে হবে, মানে হিজরতের আগে যা নাজিল হয়েছে, হিজরতের আগে। এখানে মক্কা ফ্যাক্টর না, মাদানী ফ্যাক্টর না, মদিনা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে হিজরত। এই ব্যাপারে 3টে কথা আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে মা নুজিলা কাবলাল হিজরাতে, আল্লাহর হাবিবের হিজরতের পূর্বে যে আয়াত বা যে সূরা নাযিল হয়েছে তাকে বলা হয় মক্কি। এরপরে আছেন মাদানী। মা নুজিলা বাদাল হিজরতে, হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে কয়টা গেল? দুটা। দুইটা। এরপরে 3য় নম্বর হচ্ছে আউয়ালু মা নুজিলা, প্রথম কোন সূরা বা কোন আয়াত নাযিল হয়েছে। তবে বিশুদ্ধ মত হচ্ছে প্রথম নাযিল হয়েছে ইকরা বিসমি রব্বিক। এখানে ইখতিলাফ আছে অনেক ইমামদের মাঝে। প্রথমে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, এটা নাযিল হয়েছে। তারপর হচ্ছে সূরা মুদাসসির, মানে হিজরতের আগে। আর মদিনাতে হিজরতের পরে মদিনাতে নাযিল হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, অথবা কেউ বলছে সূরা বাকারা। আপনারা কি আসর নামাজ পড়াবেন? কেউ আছেন? জি 45 জামাত। হ্যাঁ। আমি তো এখনো ইমাম হতে পারি না, আমি পড়াই না। আপনারা তো পড়ান যে। হুজুর বিয়াদবি কেন না হুজুর? এইটাই বাবু ঠিক না হুজুর এটাতে। আচ্ছা, তাহলে 3য়। 4র্থ নম্বর হচ্ছে যে আখিরু মা নুজিলা, সর্বশেষ যে আয়াতে কারিমা নাযিল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এখানে থাক, আসর আযান দিচ্ছে। তাহলে আজকে আমাদের এখানে উসুলুত তাফসীর মোটামুটি আমরা প্রাথমিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলো আলোচনা শেষ করে ফেলছি এখানে। জি তারপরে এই আয়াত অথবা সূরাগুলো যে 12 প্রকার, এগুলো থেকে আমরা কালকে সামনের দিকে টানবো। এরপরে উসুলে হাদিস, এটার জন্য কালকে থেকে ইনশাআল্লাহ নোট খাতা নেবেন। 3টার আগে সবাই রেডি হয়ে যেতে হবে, 3টার আগে। জি 3টা থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।